বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বাংলা জুড়ে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। মঙ্গলবার ভোর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ এবং দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টি। ভ্যাপসা গরমের অস্বস্তি থেকে রেহাই মিললেও আগামী 24 ঘন্টায় রাজ্যের একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং ভারী বৃষ্টির অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 26শে আগস্ট বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলায় নিম্নচাপের সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার ফলে বাংলার বিভিন্ন জেলায় ফের বৃষ্টি বাড়ার আশঙ্কা। আগামী 3 দিনে বৃষ্টি বাড়বে একাধিক জেলায়। নতুন করে আবারও একটি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বাংলায়। তো বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে আলোচনা। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলায় আজকে আবহাওয়া কেমন রয়েছে, সেখানে আকাশ পরিষ্কার নাকি মেঘলা, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে যে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা রয়েছে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আকাশ কিন্তু মেঘলা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার আকাশ একেবারে মেঘলা রয়েছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু এলাকায় মেঘের প্রভাব কেটে আকাশ রোদ ঝলমলে হলেও মাঝে মধ্যে কিন্তু আবারও বজ্রগর্ভ মেঘ এসে আকাশ কিন্তু ঢেকে যেতে পারে কালো মেঘে। এইরকমই আবহাওয়া আজকে দিনভর চলবে এবং বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো আসুন দেখে নেব কোথায় কেমন আজকে বৃষ্টি রয়েছে, কোথায় হালকা, কোথাও মাঝারি, আর কোথায় ভারী বৃষ্টি হতে পারে একটু আমরা দেখে নেব। গত কয়েকদিন আগে একটি নিম্নচাপ তৈরি হয়ে সেটা কিন্তু উড়িষ্যা বরাবর অগ্রসর হচ্ছিল। এই মুহূর্তে নিম্নচাপটি মধ্যপ্রদেশ পেরিয়ে একেবারে উত্তরপ্রদেশের এলাহাবাদে পৌঁছে গিয়েছে। যেই নিম্নচাপের ফলে গত কয়েকদিন আগে দফায় দফায় বৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদ সংলগ্ন এলাকায় কিন্তু হাজির হয়েছে, যার ফলে আজকে ফৈজাবাদ, কানপুর, এলাহাবাদ, ঝাঁসি এই সমস্ত এলাকায় ব্যাপক বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অংশগুলিতে। যেহেতু নিম্নচাপটি বাংলা থেকে অনেকটা দূরে সরে গিয়েছে, তাই বাংলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম, তবে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে বুধবারে। গতকালও মঙ্গলবার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আজকে বুধবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি, তার মধ্যে রয়েছে পশ্চিম অঞ্চলের জেলাগুলি। তার মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণ নদিয়াতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আরও একটু পার্টিকুলারলি যদি আমরা জুম করে দেখাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলায় হালকা মাঝারি, বিষ্ণুপুরে হালকা মাঝারি, এদিকে খড়গপুরে হালকা মাঝারি, পাশাপাশি দক্ষিণ বীরভূমের সিউড়ি, বোলপুরে হালকা মাঝারি। বীরভূমে যদিও মাঝারি বৃষ্টির সম্ভাবনা কম, মূলত হালকা বৃষ্টি হতে পারে। বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। কিছুটা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি কিছুটা হলেও বাড়তে পারে বা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকা, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, যেমন গুসকরা, কাটোয়া, বোলপুর, বীরভূমে বোলপুর, এই অংশগুলিতে সন্ধ্যার দিকে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মূলত আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা কম, বৃষ্টি হলেও শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। মালদা, দিনাজপুরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। আগামীকাল বৃহস্পতিবার 27 তারিখ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামীকালও বৃষ্টি রয়েছে, তবে
আজকের তুলনায় আগামীকাল বৃষ্টির পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কমে যাওয়ার সম্ভাবনা। যেটুকুই পরিমাণ আজকে বৃষ্টি হবে তার থেকে আগামীকাল বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ খানিকটা আজকের তুলনায় অনেকটাই পরিষ্কার হবে, আবহাওয়াতে উন্নতি এবং বৃষ্টির পরিমাণ কমে যাবে, বৃষ্টির সম্ভাবনা কম থাকছে আগামীকাল। 28 তারিখ শুক্রবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমই থাকছে। বৃষ্টি হলে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় আগামী 28 তারিখ বৃষ্টির পরিমাণ কিন্তু কম থাকবে। ভারী বৃষ্টি আজকে নেই, আগামীকালও নেই। শনিবার 29 তারিখ, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আবহাওয়াতে কিন্তু পরিবর্তনের সম্ভাবনা। 29 তারিখ হতে হতে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আবারও বাংলার উপকূলীয় অঞ্চলে, যার ফলে নতুন করে আবারও বৃষ্টি বাড়তে পারে। জলীয় বাষ্পের প্রভাব বাড়বে আগামী শনিবার থেকে, যার ফলে শনিবার থেকে নতুন করে আবারও বৃষ্টি বাড়বে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতে আগামী শনিবার থেকে বৃষ্টি বাড়বে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝাড়গ্রামে হালকা মাঝারি বৃষ্টি, 2 বর্ধমানে মাঝারি বৃষ্টি, মুর্শিদাবাদে, নদিয়াতে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে বৃষ্টি লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং শনিবার দিন বাংলাদেশের রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী শনিবার থেকে বৃষ্টি বাড়বে বাংলাতে। দর্শক বন্ধুরা, শনিবার থেকে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। নতুন ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। দফায় দফায় বৃষ্টি রয়েছে বাংলার বিভিন্ন জেলাতে। রবিবার এই বৃষ্টি আরও একটু বাড়বে। ঘূর্ণাবর্ত সক্রিয় হলে, ঘূর্ণাবর্ত আরও একটু শক্তি বৃদ্ধি করলে উপকূলীয় অঞ্চলগুলিতে বৃষ্টি বাড়বে, দমকা ঝোড়ো হাওয়ার মাত্রা বাড়বে এবং হালকা মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বৃষ্টি নতুন করে বাড়তে পারে আগামী রবিবার অর্থাৎ 29-30 এই দুদিন বৃষ্টি আবারও নতুন করে বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গে নতুন করে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা। দর্শক বন্ধুরা, একের পর এক ঘূর্ণাবর্ত তো তৈরি হচ্ছে, নিম্নচাপও দেখা যাচ্ছে প্রভাব রাখছে বাংলার আবহাওয়ায়, তবে সেই রকম বৃষ্টি এখনো হয়নি। আমরা সব শেষে দেখে নেব। এখনো অবধি কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির ঘাটতি কিন্তু রয়েছে, বিভিন্ন এলাকায় যথেষ্ট বৃষ্টির ঘাটতি রয়ে গেছে। কোথায় কেমন বৃষ্টির ঘাটতি রয়েছে অবশ্যই আপনাদের দেখাবো। বিভিন্ন এলাকায় নিম্নচাপের প্রভাব থাকলেও বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু এখনও বৃষ্টির যথেষ্ট ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। পুরুলিয়া জেলায় বৃষ্টির ঘাটতি রয়েছে, 20% বৃষ্টির ঘাটতি রয়েছে পুরুলিয়াতে। বীরভূমে রয়েছে 22% বৃষ্টির ঘাটতি। মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির ঘাটতি রয়েছে 23%। নদিয়াতে রয়েছে 21% বৃষ্টির ঘাটতি। মালদায় রয়েছে 22%। উত্তর দিনাজপুরে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে 30% এবং জলপাইগুড়িতে তৈরি হয়েছে 23% বৃষ্টির ঘাটতি। অন্যদিকে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলাতে এবং পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর, এই কয়েকটি জেলায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা এবং দক্ষিণ 24 পরগনায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। দক্ষিণ দিনাজপুরে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং আলিপুরদুয়ার, কোচবিহারে স্বাভাবিক বৃষ্টি কিন্তু হয়েছে। ফলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের মোট 4টি জেলাতে বৃষ্টির ঘাটতি রয়েছে: পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা বলছি মালদা, দিনাজপুর এবং জলপাইগুড়িতে বৃষ্টির ঘাটতি রয়েছে। বাকি জেলাগুলিতে স্বাভাবিক বৃষ্টি, কোথাও কোথাও একটু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে বৃষ্টির মাত্রা। তো এই রয়েছে চলতি বর্ষায় এখনও বৃষ্টির ঘাটতির পরিসংখ্যান। আগামীতে এই বৃষ্টির ঘাটতি পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে, তবে একাধিক নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ আগামীতে আসতে চলেছে। আগামী
সেপ্টেম্বরের শুরু থেকে আবারও বৃষ্টি বাড়বে। সেপ্টেম্বরের শুরু থেকে আবারও দক্ষিণ চীন সাগর থেকে একাধিক ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ এসে বঙ্গোপসাগরে পতিত হলে তা থেকে আবার নতুন করে বৃষ্টি বাড়তে পারে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নতুন করে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। সেপ্টেম্বরের 1 থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত ভালো বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় বড়সড় কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব